এই যে তেল গরম হয়ে গেছে আর রসুন দিয়ে দিতেছি এই যে রসুন পেঁয়াজ রসুন মশলা লাল লাল শাক এটা তো এখানে তো এই জিগাই সারমোডা লাল শাক। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখানে আছেন ভালো আছেন। তাই আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের আজকের আস্তা রান্না হচ্ছে দেখেই বুঝতে পারছেন, এই যে লাল শাক আর সাথে হইছে চিংড়ি মাছ। করলে তাড়াতাড়ি ওই দেখো ভাজি হইবে না জল হইবে কোনটা? না এদি ভাজি হইবে। ভাজি? হ্যাঁ ভাজি হইবে, চিংড়ি মাছ দিয়ে ভাজি। চিংড়ি মাছ দিয়ে ভাজি হইবে লাল শাক। ঠিক আছে না ঠিক নেই, একটা দেখছি এই দে কোনটা জানি দেখছি। তাই সবাই দেখতে থাকেন, আশা করি আমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। এই দে তাই অবশ্যই আমাদের ভিডিওটা শুরু করবে আগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। আসলে কালারটা দেখা যায় না লাল শাকের, ঘরের ভিতরে যে জন্য কইতে পারি না কি জন্য, মনে হয় আলোর কারণে নাকি। না তো লাল না শাক এলে শাকটা মানে লাল শাকের মতন এত টকটক লাল দেখা যায় না। যাক, সমস্যা নাই, বেশি লাল না। আমাদের বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে দেখিয়ে। ওটা কি শাক? হ্যাঁ কারবুজা ল বাসি লইও, আবার অন্যান্য শাকও থাকতে পারে। লই আমার বেমি দিয়ে ঘুরে ঘুরে বসে আজকে তো আমাদের আর কোনো অন্য কোনো রেসিপি নাই না, শুধু লাল শাক চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মজা ভর্তা হইবে না একটা লগে? ভর্তা চিংড়ি মাছের ভর্তা বানাম। ও চিংড়ি মাছ এই অনেকটি চিংড়ি মাছ নিয়েছি দেখছেন, আর বড় বড় চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছ কত, চিংড়ি মাছের ভর্তাও বানাবো আর চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্নাও করবো। এই যে আমাদের শাক প্রায় কুড়া হয়ে গেছে প্রায়, এই কি সুন্দর। এখন দেখা যায় একটু লাল, ওই ক্যামেরার বাতি নেই যে ওই জন্য। কুড়া হয়ে গেছে প্রায়, অল্প কিছু বাকি রয়েছে। এখন আমরা এটারে সুন্দর করে পরিষ্কার করে ধুই, তারপরে ছোট ছোট করে কাটা হইবে ইনশাআল্লাহ। তাই দেখতে থাকেন সবাই আমাদের ভিডিওটা কেমন হয়। এটি ছোট ছোট দেখছেন কত সুন্দর লাগে। এখন গুটি গুটি দিয়ে উঠেছিলাম না অনেকগুলো হইছে উঠেছে এবারে থুয়ে থুয়ে উঠেছে না, একটা হাউটান ধরছে যা সবই উঠে গেছে। এর লেগে তার পিচ্ছি মিচ্ছি সব সাউ কোনা সব লয়ে আইছে। একদম ছোট শাকটার কি লেগে দিয়েছি, এত সুন্দর শাক। এই যে আমাদের লাল শাক দুইটুই আনছি ভালো করে, দুইটুই রেডি করি এখানে লই আসছি। এই কাটতে আছে ছোট ছোট করে, এই যে এখানে ধোয়া হয়ে গেছে সব। এখন লাল দেয়া যায় মোটামুটি ভালো, এই জায়গার লাইট একটু লাল দেখা যায়, ওখানে লাইট লাল দেখা যায়। তাই লাইটের কারণে এই চিংড়ি মাছ আমি কুটে নিছি। এই চিংড়ি মাছ কুটি লিছো? হ্যাঁ কুটে নিছি, আর চিংড়ি মাছ কুটে নিছি, খালি পেঁয়াজ টাচ করিনি। এখন ছোট ছোট করে কাটবে দিদি সব দিদি। কিন্তু কম দিনে কাটতে অনেকক্ষণ লাগবে, একটু ছোট ছোট হবে নিখলে। এই তো গোড়া দিল তো যাইবি আমি একটু ইয়ে করা একটা দেখে শুধু শুধু করা লাগবে না, না এই বুঝি বুঝি দুই। তাই বন্ধুরা, আমরা তো লাল শাক দোকানের থেকে আনছিলাম, ওই ভিডিওটা তো আর করা সম্ভব হয় না। আনলে কি আমরা যখন দোকানে যাই এসব তো আর ভিডিও করা হয় না বা করার সম্ভব হয় না, এই জন্য আগে দেখাইতে পারি না। দেশে গেলে বাজার সাজার দেখা মানে বাজার করি আনলে সবাইকে দেখান দেবে, বাজারে গেলেও দেখান দেবে। তো বাজারে যাই
যে কোনো টাইমে বাজারে যাই তখন তো আর সম্ভব হয় না বিদেশের বাড়ির মধ্যে সব কিছু করা। আর একা একা আপনি বাজারে যান তাই কেমন ভিডিও করবেন নাকি? হ্যাঁ কুড়ি গেলাম নাকি হ্যাঁ আবার পেঁয়াজ ইয়ে রয়েছে না ফ্রেশ স্কুটের বাড়ি আছে না? পেঁয়াজ রয়েছে কোড়া বাহির জানি পরে লাল হয়েছে। আর 2 বার রইবে এই 2 বার কটা কটা হইবে। কিছু কিছু তো করি না তাড়াতাড়ি হয়ে গেছে। ধন্যবাদ আছে না মনে হয় কে জানে কইতে পারে না। ধন্যবাদ দিয়ে ভর্তা বানাও চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ টাইলে পাড়ায় রাখতে বানাও শুটকি না কিন্তু তাজা চিংড়ি মাছের। এই আনালি আক্তার করে এই যে আমাদের লাল শাক কাটা হয়ে গেছে পেস্ট এখন পেঁয়াজ রসুন কাটা হইবে। এই যে আমরা চুলাতে আসা করছি বিসমিল্লাহ করে তেল দেওয়া হইতেছে। এই যে তেল এই যে তেল গরম হয়ে গেছে আর রসুন দিয়ে রেখেছে এই যে রসুন পেঁয়াজ রসুন রসুনের লাগে চিংড়ি মাছ দিয়ে রেখেছে। চিংড়ি মাছ হ্যাঁ একটু কাটতে দিচ্ছি মাছখানে মানে পেঁয়াজের সাথে একবার ভাজা দিয়ে হ্যাঁ ভালো তো পাতা রঙের এটি কি পাতা রঙটা পেঁয়াজের পাতা পেঁয়াজ পাতা আরও আসছে কয়টা দিয়ে দিলাম। ধন্যবাদ দেবো না তো পেস্টটা দিচ্ছি ধন্যবাদ দেবো আপনার একটু ভাজা ভাজা হয়েছে না। হ্যাঁ এই যে আমাদের পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর একটু ওই পানি দিলাম একটু জল দিচ্ছ যাতে মশলা দিলে যেন ফোড়ানো হয়। রান্না লাগে গুঁড়ো মশলা তো মানে হলুদ মরিচ এই হলুদের গুঁড়ো ওই জলটা না দিলে কি হয় মরিচ হলুদ পোড়া লাগে যায়। মরিচের গুঁড়োটা লাগাই গুম্বাই মরিচ দিস তো একটু মরিচের গুঁড়ো একটু কম দেব 1 চামচ খান দিলাম বড় টেবিল চামচ লবণ দিচ্ছি বাকি রয়েছে লবণ এই স্বাদ মতো লবণ এটা তো রোল পাক হয়েছে না ভাজা না নয় না ভাজা ভাজা ভাজি ভাজিটা আবার অন্য রকমও খায়। ভাজি তো কতক্ষণ খাই চিংড়ি ভাজিতে ভাজি করলাম এর লিগে মরে চলে দিচ্ছি আর নাহলে তো ওই এমনি শুকনো যদি ভাজি করতাম এমনি ভাজি কালামরিচ দিয়ে বা কাঁচামরিচ দিয়ে তাহলে আর আমি করতাম না মানে এরকম হলুদ মরিচ দিতাম না মরিচ মরিচ দিয়ে কষা নিয়ে তো নাই হ্যাঁ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিতাম না এই আমি দিতে লাল শাক হ্যাঁ আমার মোটামুটি একটু লাল দেখা যায়। ওই ক্যামেরার মাধ্যমে মাঝে মাঝে এরকম হয়ে যায় আসল কালারটা দেখা যায় না। দেখা যায় না আর এমন লাল শাক তৈরি আমরা দেশের মতন একেবারে এত টকটকিয়া লাল না। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ এটা তো আলহামদুলিল্লাহ যে একটু একটু মাঝে মধ্যে মিলে আমরা খাইতে এটাই বড় নইলে বা পাইতে পাবো না। এক সময় আমরা পাইনি বাংলাদেশি কোনো কিছু তো পাইনি
এখন তো অনেক সবকিছু পাওয়া যায়। পাওয়া যায় মোটামুটি। এটা একটা কত করে? হ্যাঁ, দেরি দেরি। পরে এখানে ছিলাম নিয়ে যাবেন। ডাকনা আনছো না? ডাকনাতে দিলে এক দেখবে যে একটা হ্যাঁ, দিচ্ছে। ডাকনা আছে। লাড়া সারা দিয়ে একটু উপরে নিচে নিচে একটু করে দিই। তাহলে মিলে যাইবেন। বান্ধবীর কাছে একটু ফোন দেবো যে বান্ধবীর জামাইয়ের অপারেশন করাইছে, কি এমন হয়েছে কে জান। এখন ডাকনা দিয়ে দিবে? হ্যাঁ, ডাকনা দিয়ে দেবো। ডাকনা দিয়ে দাও, এরপর দেখবে যে একটা কমে গেছে। আমার লাড়টা সারতে হুকুম নিয়ে গেছে, দেখছেন? আরো কম দিবে না? লাল শাকটা অল্প হয়েছে। এখন দেখছেন কালারটা কত সুন্দর দেখা যায়, ক্যামেরার মধ্যে আর সুন্দর। মোটামুটি। সেটা নিয়ে এখন দেখে দিই, দেখে দিলে সিলোর একটু কমিয়ে দিলে তাহলে আর কি। এই যে আমাদের শাক এটাই ইউজ। প্রায় ওই যে আছে, তো একটু টাইম লাগবে। ভুল রয়েছে না? বুঝছেন, এমনি ইয়ে গেছে, গোড়া মোড়া দাও না। গলে গেছে। কিন্তু দুঃখিত সবার কাছে, আমরা শাকের লাল শাক যেটার কালারটা তেমন একটা ভালো দেখা যায় না, কি লাইটের কারণে না কি বলতে পারি না। এখন দেখা যায় যে লাগে আমরা মানে চিংড়ি মাছের তরকারি পাকাইছি দেখবেন। আল্লাহ, না এমনি তো লাল দেখা যায়, কিন্তু ওই ক্যামেরার মাঝে লাল তেমন একটা লাল দেখা যায় না, লাল শাকের মতো। লাল না দেখা যায়, তারপর যাক সমস্যা নাই, তরকারি ভাজি ভাজি ভাজি। ওই এটা কি করতেছি দেখুন না, মরিচটা লোকা। মরিচটা ওই যে ভর্তা বানান না, হ্যাঁ, এই কটা মরিচ। হ্যাঁ মরিচটা হয়ে গেছে, দাঁড়ান না একটু দেখাইতেছি। একটু তেল দেব, কিনে তেল দেব, ওই চিংড়ি মাছটি ভাজবো। ওই ভর্তার জন্য একটু করিস, মানে এখানে চিংড়ি মাছ দিতে এখানে হ্যাঁ চিংড়ি মাছ দেব, পেঁয়াজ রসুন আরে ধুমায় দেয়া যায় না। এই যে চিংড়ি মাছ দেখেন, এই চিংড়ি মাছ, এই যে ভর্তার জন্য রেডি। হ্যাঁ বড় বড় ছয়টা নিছি, তাহলে একটু এডি তো ওই পেঁয়াজ নিছি, রসুন নিছি, আর ওই বড় কাঁচামরিচ নিছি। একটা ছোলা টোলা হয়, একটু ভাজা ভাজা হইবে না? হ্যাঁ এই যে ফালাই দিচ্ছি, চেষ্টা হচ্ছে ভাজা ভাজা করি, রসুন দাও। ভাজা ভাজা হোক, আর শাকও তো আরো হইব না? হ্যাঁ ওই তো যাবে। এই যে দেখছেন, আর একটু উল্টাই দিলে আবার হলুদ দেখা যায় না। এই যে শাক ভাজি দেওয়া আমাদের শেষ। হ্যাঁ শাক হয়ে গেছে, চুলালে বেয়ে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ ভাজি। ভাজি হয়ে গেছে, চুলালে বেয়ে দিব এখন, বাড়তে জমা এটা চুলালে বেয়ে দিছি। এই যে ভর্তা বাড়তে আছি, চিংড়ি মাছ আর এই যে দেশি মরিচ, মোটা মরিচ, আর কড়া এই যে শুকনো মরিচ দিতে আসি, দেশের মরিচ এটি শুকনো মরিচ, আর ধন্যবাদ দিব পরে। চিংড়ি মাছ রসুন করে রসুন পেঁয়াজ সব বাজিয়ে নিচ্ছি এটার ভিতরে কুচি কুচি করে। ঠক ঠক করে গেল, ঠক ঠক করে আমার চুরি।
না তারপর করে কি ডিস্টার্ব বাজে ভালো মতো মনে হয় পাড়া বসে না সমস্যা নেই। এইবার ঠিক আছে দেখছো পাড়া এখন বয় না ঠিক মতো বেশি মিহিন লাগবে না। ওই স্যার মিহিন লাগবে না। বাটটা সালাবো না সুন্দর মজা হবে। আগে চিংড়ি মিষ্টি দিয়ে এলে হলুদ দিয়ে পাচ্ছ আর একটু হলুদ দিছি এক ফুটেই দাও। এই চিংড়ি মাছ এমনি কুচকুচি দিয়ে বাজিয়েও আর দেড় হইলে বর্তমান বানাইলে স্বাদ লাগে সেই স্বাদ হবে, সবাই বানাই খাইবেন এরকম। যার যার চিংড়ি মাছ বেশি প্রিয় তারপর আমার অনেক পছন্দ প্রিয় চিংড়ি মাছ তো গাইস এই যে দেখতেছেন অনেক সুন্দর দেখতে লাগতেছে, খাইতেছে কত মজা হবে। আপনারা না বানাই খাইলে বুঝবেন না। এটা দিয়ে দাও। ডিম আটকে বাটা দিয়ে এখন রসুন আর পেস্ট বাকি আছে। হ্যাঁ ধন্যবাদ আর ধন্যবাদ। তাইলে শেষ, একদম শর্টকাট পড়তে বানানো। ঠিক এরকম ভর্তা খাইছেন বানাই জানাইবেন কমেন্টে, ঠিক আছে? অনেক মজা। লবণ কিন্তু আমি ওই চিংড়ি মাছ যে সময় ভাজি না ওই সময় দিয়ে দিচ্ছি আচ্ছা, আর লাগবে না। এই জন্য চিংড়ি মাছ এই ধনিয়া লবণটা পাতা দিলাম না আর ধনিয়া পাতাটা তাজা ধনিয়া পাতা দিলে আরো স্বাদ বাড়বে শেষ না বানাইতেছি এটাই শেষ, আর 2 মিনিট আছে তো। কে খিদে বেশি লাগছে এই তো বানানো হয়ে গেছে খাইতে পারবে না তবে এরকম ভর্তা বানাইয়া গরম গরম ভাত দিয়ে খাইবেন, দেখবেন অনেক স্বাদ। নাইট কষলে মেঘ খেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কালারটা। এই স্বাদ ওটাই খাইলো। না তো যে খাবি হুদা ভর্তা ভাত মাখু কাটা পাড়ায় লবণ হয়েছে সেই মজা। আমার একটু তো লবণে ঠিক মতো হয়েছে তৈরি হয়েছে। জালটাও সেরকম ফাটাফাটি তো হয়েছে। সবাই খাবার রাখতে দেখবি তো এখন বানানো শেষ, আমরা খাবার খাইতে চাই, চলেন সবাই। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি। গরম গরম ভাত, গরম গরম লাল শাক ভাজি, গরম তাই আবার কি ভর্তা কই এই ভর্তা দাও মুখে তুলে নো না এই পাত থালে ও থালে দিয়ে থালা দিস থালা দিয়ে লাইছো হ্যাঁ এই জন্য তাই বিসমিল্লাহ করে শুরু করো। কেমন লাগে, এই কেমন থালে মজা থালে হইছে? দিস বর্তা মজা মজা হইছে হয়েছে না? না চিংড়ি মাছের বর্তা এমনি তো বড় মজার বড় কথা মজা পাওয়া যাবে না। হয় ভর্তা তো এমনি সবসময় স্বাদ হয় বেশি। আলহামদুলিল্লাহ সেই চিংড়ি মাছের ভর্তা। এই প্লেট খালি তাই বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহ। আর ভিডিও অবশ্যই দেখে কমেন্ট করে জানাইবেন আমাদের ভিডিও কেমন হয়।